আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য একটা ভয়ঙ্কর রহস্যময় গল্প নিয়ে হাজির হলাম, যেখানে একটা বাচ্চা মেয়ের উপরে এলিয়েনেরা হামলা করেছিল। তো এলিয়েনেরা সম্পূর্ণ শহরটা কেন দখল করেছিল, আর এই বাচ্চাটার দোষী বাকি ছিল, সেটা জানতে হলে দেখতে হবে গল্পের শেষ অবধি। তো চলুন অনেক রহস্যময় এই গল্পটা শুরু করে দেয়া যাক। গল্পের শুরুতে আমাদের আমেরিকার একটা নিরিবিলি জঙ্গলের ভেতরে ছোট্ট একটা বাড়ি দেখানো হয়, যেই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি তো ছিলই না, বরং এই বাড়িটা শহর থেকে অনেকটা দূরে ছিল। আর এই বাড়িতে বসবাস করত লিসা নামের ছোট্ট একটা মেয়ে। অনেক বছর আগে মেয়েটার মা মারা যাবার কারণে একমাত্র মায়ের স্মৃতি হিসেবে সে একা একাই এই বাড়িতে বসবাস করে। আর নিজের যাবতীয় খরচাপাতির জন্য লিসা ছোট্ট একটা সেলাই মেশিনে বিভিন্ন মানুষের কাপড় চোপড় সেলাই করে দিত। আজকে সে যখন দুটো কাপড় সেলাই করে ডেলিভারি করার জন্য যাচ্ছিল, তখনই সে তার বাড়ির বারান্দায় দেখতে পায় ঘাসের উপরে রহস্যময় গোলাকার হয়ে একটা দাগ পড়ে আছে। সে পানি দিয়ে সেই দাগগুলো মেশানোর চেষ্টা করলেও কোনো লাভই হচ্ছিল না। তাই সে নিজের গাড়িটা নিয়ে রওনা দিয়ে দেয় শহরের পোস্ট অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে সে মাইকেল নামের একটা ছেলের সাথে দেখা করে, যাকে সে অনেক পছন্দ করত, কিন্তু এই ছেলেটা তাকে একদমই পছন্দ করত না। তো যাই হোক, ফাইনালি পোস্ট অফিসে কাপড়গুলো পোস্ট করে দেওয়ার পরে লিসা তার মায়ের কবরের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকে। তারপর সে বাড়িতে যাবার আগে স্থানীয় লোকজনদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করলেও লোকজনেরা তাকে খুব বাজেভাবে ইগনোর করছিল। দেখে মনে হচ্ছিল লিসাকে যেন এই শহরের কেউই পছন্দ করে না। তো যাই হোক, বাড়িতে যাবার আগে সে তার বান্ধবী মুডির বাবা মাকে দেখতে পায়, কিন্তু অদ্ভুতভাবে লিসা তাদেরকে দেখে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এরপর সে বাড়িতে এসে তার বান্ধবী মুডির উদ্দেশ্যে তার বাবা মাকে নিয়ে একটা চিঠি লিখতে থাকে। আর তখনই লিসার বাড়ির সামনে একজন পোস্টম্যান এসে তার জন্য একটা পার্সেল ডেলিভারি করে চলে যায়। লিসা দ্রুত সেই পার্সেলটা নিয়ে ঘরে চলে আসে, কারণ এই পার্সেলের ভেতরে লিসার খেলনা একটা ঘর ছিল। তারপর সে নিজেই ঘরের ভেতরে গান বাজনা বাজিয়ে নাচানাচি করে নিজের সময় কাটাতে থাকে। এভাবেই রাত হয়ে যায়, আর লিসা তার বান্ধবীকে লেখা চিঠিটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলে। এখানে আমরা লিসার সাথে তার বান্ধবীর ছোটবেলার একটা ছবিও দেখতে পাই। তো যাই হোক, সবকিছু শেষ করে লিসা তার রুমের ভেতরে গিয়ে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই অদ্ভুত সব কাজকর্ম শুরু হয়ে যায়, কারণ লিসার বাড়ির ওপরে যেন কোনো ভয়ঙ্কর একটা বস্তু উড়ে বেড়াচ্ছিল। আর হঠাৎ করেই লিসার ঘরের সকল আলোগুলো নেভা জ্বলা শুরু করে দেয়। শুধু তাই নয়, লিসা বাইরে থেকে একটা শব্দ পেলে সে ঘুম থেকে জেগে উঠে জানলা দিয়ে দেখতে পায় ঘরের বাহিরে থাকা একটা ডাস্টবিন পড়ে গেছে। সে যখন সেটাকে ঠিক করার জন্য বাইরে যাচ্ছিল, তখনই লিসা বুঝতে পারে যে তার ঘরের ভেতরে কেউ ঢুকে পড়েছে। বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে লিসা প্রচণ্ড ভয়ে আবারও তার ঘরের ভেতরে আসার চেষ্টা করছিল, কিন্তু সে বুঝতে পারে যে সেই অদ্ভুত জন্তুটা তার ঘরের সম্পূর্ণ ভেতরে ঢুকে গেছে। শুধু তাই নয়, জন্তুটা লিসাকে খুঁজতে খুঁজতে তার কক্ষেও চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই এই জন্তুটা কোনো মানুষ বা সাধারণ জীবজন্তু ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর এলিয়েন। লিসা কোনো রকমে লুকিয়ে বাঁচতে পারলেও এলিয়েনটা ঘর থেকে বেরিয়ে যাবার সাথে সাথে সে তার ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। তবে এতেও কোনো কিছুই শেষ হয় না, কারণ তখনই ঘরের ভেতরের সকল আলোগুলো একসাথে জ্বলে ওঠে আর সম্পূর্ণ ঘরটা কাঁপাকাঁপি করতে শুরু করে দেয়, যেটা দেখে লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে সাহায্যের জন্য টেলিফোন করতে গেলেও সেটা ততক্ষণে নষ্ট হয়ে গিয়েছিল। আর তাছাড়াও সেই এলিয়েনটাও ঘরের ভেতরে ঢুকে পড়ে, যেটা দেখে লিসা ফ্রিজের দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখনই এলিয়েনটাও লিসার সামনে চলে আসে। লিসা সেখান থেকে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে এলিয়েনটা তাকে মাটিতে ফেলে দেয়। আর এখানে লিসা তার হাতে একটা অস্ত্র নিয়ে ফেলে, যার কারণে এলিয়েনটা লিসাকে আবারও নিজের কাছে টেনে আনতেই লিসা তার মাথায় সেই কাঠের টুকরোটা ঢুকিয়ে দেয়, যার ফলে ঘটনাস্থলে এলিয়েনটা মারা যায়। বাচ্চা মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে এই যাত্রায় আজকে রাতে তার উপরে আর কোনো হামলা হয় না। সে কোনো রকমে এক জায়গাতে বসে বসে সারাটা রাত কাটিয়ে দেয়। আর পরদিন সকালে এলিয়েনের মৃতদেহটা চাদর দিয়ে ঢেকে লিসার সাহায্যের জন্য ইমার্জেন্সি নাম্বারে ফোন দিতে গেলে দেখতে পায় টেলিফোনটা সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। তাই লিসা দ্রুত তার গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ততক্ষণে তার গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছিল। তাই লিসা দ্রুত তার সাইকেলটা নিয়ে শহরের পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়ে দেয়, কিন্তু পথিমধ্যে সে দেখতে পায় এলিয়েনদের হামলায় একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে গেছে। এরপরেও ধীরে ধীরে লিসা তার সেই প্রিয় মানুষটার বাড়ির সামনে চলে যায়, যেখানে গেলে সে আরও অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটাও এলিয়েনেরা ধ্বংস করে দিয়েছে। আর অদ্ভুতভাবে এই বাড়িসহ এই শহরের প্রত্যেকটা অংশে যেন ঘাসের উপরে সেই গোল গোল দাগ পড়ে গেছে, অর্থাৎ এলিয়েনেরা এই সম্পূর্ণ শহরটাই দখল করে নিয়েছে। লিসা প্রচণ্ড ভয়ে দ্রুত শহরের পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়, কিন্তু সেখানে ঢুকতেই সে তার বান্ধবী মুডির বাবা মাকে দেখতে পায়। আর অদ্ভুতভাবে মুডির মা সরাসরি লিসাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে লিসা প্রচণ্ড লজ্জায় পুলিশদের কিছু না জানিয়েই সেখান থেকে চলে যায়।
আর একটা বিল্ডিংয়ের কোনায় গিয়ে অঝরে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পরে লিসা সিদ্ধান্ত নেয় যে এই বিপজ্জনক শহরে সে আর থাকবেই না। তাই সে একটা বাস ধরে এই শহর থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পরে কিছু বুঝে ওঠার আগে বাসের ভেতরে থাকা কয়েকজন লোক অদ্ভুতভাবে লিসার উপরে হামলা করে দেয়, যেন এই লোকগুলো এলিয়েনদের হাতের পুতুল হয়ে গিয়েছিল। লিসা কোনো রকমে এই লোকগুলোর কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। আর সে পালাতে পালাতে একটা বিশাল বড় বাড়ির সামনে চলে আসে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এই বাড়িতে কেউই ছিল না। তাই মন খারাপ করে আবারও লিসা একটা কবরস্থানে চলে আসে, যেখানে আমরা জানতে পারি যে তার বান্ধবী মুডি অনেক আগেই মারা গিয়েছিল। লিসা তার বান্ধবীর জন্য প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তখনই সে খেয়াল করে যে আকাশে বিশাল কালো মেঘ ঘনিয়ে আসছে। এই মেঘের আড়ালেই ছিল শত শত ইউফো, যেগুলো এই সম্পূর্ণ শহরটাকে কবজা করে নিতে এসেছে। লিসা প্রাণপণে দৌড়াতে দৌড়াতে তার এলাকাতে পৌঁছে যায়, আর সে দেখতে পায় এই এলাকার সকল মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে এলিয়েনদের কন্ট্রোলে চলে গিয়েছিল। আর তাদের সবার গলার ভেতরে একটা অদ্ভুত বস্তু প্রতিস্থাপন করা হয়েছিল। লিসা বুঝতে পারে যে তাকে বাঁচানোর জন্য এখন আর কেউই বাকি নেই। তাই সে আবারও নিজের বাড়িতে ফিরে যায়। আর তখনই লিসা খেয়াল করে যে তার ঘরে মরে পড়ে থাকা সেই এলিয়েনটার মুখের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে বাইরে চলে গেছে। লিসা বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করে কিচ্ছু না পেয়ে সে এখন আজকে রাত কাটানোর জন্য প্রস্তুত হয়ে যায়। প্রস্তুতিস্বরূপ লিসা বেশ কিছু অস্ত্র তার হাতে রেখে দেয়, আর গ্যাসের উপরে কয়েক পাতিল পানি গরম করার জন্য তুলে দেয়। সে তার ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এলিয়েনেরা লিসার বাড়িতে হামলা করে দেয়। আর সেই বন্ধ দরজা জানালাগুলো অটোমেটিকভাবে খুলে যেতে থাকে। জানলা খুলে যাবার পরে এক অদ্ভুত রকমের নীল আলো এসে পড়ার সাথে সাথে সেই মৃত এলিয়েনটা ইউএফওর ভেতরে চলে যায়। এরপর লিসাকে ধরার জন্য আরেকটা এলিয়েন তার ঘরের ভেতরে চলে আসে। বেচারি লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে তার হাতে একটা কেঁচি নিয়ে এলিয়েনটার মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু এবার এলিয়েনটাই তার উপরে হামলা করে তাকে আহত করে ফেলে। লিসা প্রাণ বাঁচানোর জন্য সেই গরম পানিগুলো ছোট্ট এই এলিয়েনটার উপরে ছুঁড়ে মারতে থাকে, কিন্তু তাতেই এই এলিয়েনটার কিচ্ছু হচ্ছিল না, যেটা দেখে লিসা দৌড়ে পালানোর চেষ্টা করে। আর তখনই তার উপরে সেই নীল আলো এসে পড়ে, যার কারণে লিসা তার হাত কোনোভাবেই সরাতে পারছিল না। তবে অদ্ভুতভাবে এই আলোর কারণে এলিয়েনটার কিচ্ছু হচ্ছিল না। লিসা কোনো রকমে এলিয়েনটার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে অন্য একটা ঘরে চলে যায়। তবে এই ছোট্ট এলিয়েনটাও ভয়ঙ্কর রাক্ষসে ছিল। সে লিসার ঘরের দরজা ভেঙে ভেতরে চলে আসে, আর লিসা একটা লাঠি দিয়ে সেই এলিয়েনটাকে দূরে সরানোর চেষ্টা করতে থাকে। আর মারামারির দরুন এই লাঠিটা ভেঙে যায়, আর এই সুযোগে লিসা সেই ভাঙা লাঠিটা এলিয়েনের কাঁধে ঢুকিয়ে দিয়ে দরজা দিয়ে আঘাত করে এলিয়েনটাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখতে পায় তার ঘরের ওপরে বিশাল বড় একটা এলিয়েন চলে এসেছে তাকে ধরার জন্য। এই এলিয়েনটার সাথে একজন লোকও চলে এসেছিল, যে কিনা সম্পূর্ণভাবে এলিয়েনদের কন্ট্রোলে ছিল। আর এই লোকটা লিসার চুন ধরে তাকে এলিয়েনের কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু লিসাকে ধরার জন্য যখন উপরের ইউএফও থেকে নীল আলো নিচে ফেলা হয়, তখনই লিসা ধাক্কা দিয়ে সেই লোকটাকেই আলোর ভেতরে ফেলে দেয়, যার ফলে লোকটা উপরে উঠে যেতে থাকে। কিন্তু এলিয়েনেরা যখন বুঝতে পারে যে এটা একটা ভুল শিকার, তখনই সেই লোকটাকে আবারও নিচে ফেলে দেয়, যেটা দেখে সেই বিশাল দেহী এলিয়েন এবার নিজেই চলে আসে লিসাকে ধরার জন্য। লিসা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে, আর এক পর্যায়ে পালাতে পালাতে লিসার পেছনে ছুটতে থাকা সেই এলিয়েনটা লিসার গাড়ির ভেতরে আটকা পড়ে যায়। গাড়িটা দুমড়ে মুচড়ে যাবার কারণে গাড়ির ভেতর থেকে পেট্রোল বেরিয়ে পড়ছিল, আর এটা দেখেই লিসা সেই পেট্রোলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণে সেই এলিয়েনটা সহ সম্পূর্ণ গাড়িটা আগুনে পুড়ে যায়। লিসা যখন ভেবেছিল সে জিতে গেছে, তখনই তাকে ধরার জন্য ইউএফও থেকে নীল আলো এসে তাকে ধাওয়া করতে থাকে। লিসা দৌড়ে তার ঘরের ভেতরে চলে যায়, কিন্তু সেই ঘরের ভেতরে তখনও একটা এলিয়েন লিসাকে ধরার জন্যই অবস্থান করছিল। লিসা এই এলিয়েনটাকে মারার চেষ্টা করলেও এলিয়েনটা তার হাতের ইশারাতে লিসাকে আহত করে ফেলে। লিসা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার উপরে ইউএফও থেকে লাল আলো এসে তাকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দেয়। লিসা একদমই নড়াচড়া করতে পারছিল না, সে একদম বাড়ির ছাদের সাথে আটকে গিয়েছিল। আর এই সুযোগে ঘরের ভেতরে থাকা সেই এলিয়েনটা এসে তার গলার ভেতর থেকে একটা বস্তু বের করে লিসার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। আর সাথে সাথে আমরা দেখতে পাই যে এই সবকিছু আসলে লিসার একটা দুঃস্বপ্ন ছিল।
সে তার ঘরের ভেতরে ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা এটাও বুঝতে পারি যে লিসার গলার ভেতরে থাকা বস্তুটার কারণে লিসার আসলে এসব ভ্রম হচ্ছে। তাই লিসা তার গলার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে সেই বস্তুটাকে টেনে বের করে ফেলে, আর তখনই লিসা আবারও আগের জায়গাতে ফিরে চলে আসে। লিসা তার গলার ভেতর থেকে সেই বস্তুটাকে দূরে ফেলে দেবার সাথে সাথে ইউএফও থেকে সবুজ কালারের আলো এসে পড়ে সেই বস্তুটার উপরে, আর এখানেই সেই ছোট্ট বস্তুটা থেকে একটা মানুষ তৈরি হয়ে যেতে থাকে, যেটা দেখে লিসা প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর আমরা দেখতে পাই এই সম্পূর্ণ শহরের উপরেই এলিয়েনেরা হামলা করেছিল। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সেই ছোট্ট বস্তুটার মাধ্যমে যে মানুষটা তৈরি হয়েছিল সেটা আর কেউ নয়, সেটা ছিল লিসা নিজে। অর্থাৎ এখন লিসার সাথে লিসার মারামারি শুরু হয়ে যায়, আর সেই এলিয়েন লিসা আসল লিসার পেটে আঘাত করে তাকে আহত করে ফেলে। কিন্তু লিসা তার হাতে থাকা একটা অ্যান্টি কাটারের মাধ্যমে সেই এলিয়েনটার গলা কেটে তাকে মেরে ফেলে। প্রচণ্ড আহত হয়ে লিসা আবারও প্রাণ বাঁচানোর জন্য শহরের অন্যদিকে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে বিশাল এলিয়েনটা আবারও চলে আসে, আর দুর্ভাগ্যবশত এবার নীল আলোটা সরাসরি লিসার উপরে পড়ে যায়, যার কারণে মেয়েটা সোজা ইউএফওর ভেতরে ঢুকে যায়। আর এই অদ্ভুত জায়গাতে বেশ কয়েকটা এলিয়েন লিসাকে পর্যবেক্ষণ করতে থাকে। আর তখনই আমরা লিসার অতীতের স্মৃতি দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে ছোটবেলায় খেলা করতে গিয়ে সামান্য একটু কথা কাটাকাটির কারণে লিসা একটা পাথর দিয়ে আঘাত করে তার বান্ধবী মুডিকে মেরে ফেলেছিল। আর এই ঘটনার পর থেকেই এই শহরের সবাই লিসাকে ঘৃণা করতে শুরু করে। লিসা সম্পূর্ণ একা হয়ে যায়, আর তারপর থেকেই লিসা তার সাথে ঘটা সকল কিছুই তার বান্ধবী মুডিকে চিঠির মাধ্যমে লিখে পাঠাতো, যে কারণে লিসা কখনোই একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছিল না। তাই এখন লিসা নিজেই তার ছোটবেলার জীবন থেকে সেই চিঠি লেখার অভ্যাস সরিয়ে ফেলে। লিসা সবসময় নিজেকে অপরাধী মনে করত, যে অপরাধ করতেও লিসা তার অতীত থেকে সরিয়ে ফেলে। আর এত কিছুর পরে সেই এলিয়েনেরা আবারও লিসাকে মাটিতে ফেলে দেয়। এ যাত্রায় লিসা প্রাণে বেঁচে যায়। আর এখন আমাদের বেশ কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে লিসা একজন সুস্থ স্বাভাবিক হাসিখুশি মানুষের মতো বাঁচতে শুরু করেছিল। তার অনেক বন্ধু হয়ে গিয়েছিল, আর তার পছন্দের সেই ছেলেটার সাথে তার রিলেশনও শুরু হয়ে গিয়েছিল। আর আজকে তার একটা পার্টিতে গিয়ে নাচানাচি করছিল। এই সবকিছুর পরে আমরা দেখতে পাই ইউএফওগুলো এখনও তাদের এই শহরের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। আর এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই সম্পূর্ণ গল্পটা ঠিকঠাক মতো চললেও এই গল্পের শেষটা কিন্তু বুঝতে অনেক অসুবিধা হতে পারে আপনাদের। তো আমার মনে হয় যে এই এলিয়েনগুলো আসলে লিসাকে কখনো ছেড়েই দেয়নি, বরং তার গলার ভেতরে সে বস্তুটাকে বসিয়ে দিয়ে লিসাকে সম্পূর্ণভাবে তার স্বপ্নের দুনিয়াতে বন্দী করে রেখেছে। অথবা এমনটাও হতে পারে যে সেই এলিয়েনগুলো লিসাকে তার অতীতে পাঠিয়ে দিয়ে তার অতীতের সকল ভুল ত্রুটিগুলো শুধরে সুন্দর একটা জীবন দান করেছে। তো যাই হোক, আলটিমেটলি গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।